১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে এটাকে কমানোও যাবে না, বাড়ানোও। মন চাইলে মানবেন, না মন চাইলে কইয়া বইয়া বিদায় লইয়া বাধ্য করবেন। আপনার তো মালা বালা বেড়াই কাফের আছে কিচ্ছু, ঠিক কিনা কাও? আল্লাহর একটা ফসলের ক্ষতিও হয় নাই। আপনি আর কি বেড়া তাড়াতাড়ি মাপলো ৩.৫ তা নয়, ৩.৫ তো জন মাপলো বাইটে বাইটে বেড়াই। এরতে বালা বালা বেড়াইতে আমি বিদেশ দেখতে আইছি, এইসব বেড়াই কাটলে আপনার মতো ৫-৬ জন বানান দেবে। এইরকম কাফের আমি দেখছি কিচ্ছু হচ্ছে না, ঠিক কিনা কাও? সুতরাং ইসলামের মন মতো আমরা হব, আমাদের মত মতো ইসলামকে বানাবো না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এটা যেন মনে থাকে। অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, সেই সন্ধ্যার পর থেকে আকাশে মেঘের ঘনঘটা। এই জায়গাটা ছাড়া আপনাদের চতুর্পার্শ্বে বৃষ্টি হয়েছে, ভৈরব, রায়পুরা সকল জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আপনাদের এই জায়গাটাকে আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে নিশ্চয়ই আপনাদের একটা চুক্তি হয়েছিল না যে আল্লাহ আজকে আমাদের মাহফিল আছে, বৃষ্টি দিলেও একটু পরে দিয়েন, চতুর্দিক দিয়ে দিয়েন, এরকম কথাবার্তা হয়েছে না? আল্লাহ দেখেছেন আপনাদের মনের চাওয়াকে আল্লাহ পাওয়ায় পূর্ণতা দিয়েছে। যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করলেন, শীতও না আবার গরম না। প্রচন্ড গরম থাকলেও আমরা বসতে পারতাম না, শীত থাকলেও কষ্ট হতো, বৃষ্টি থাকলেও তো আসতাম না। যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায়, মনোরম পরিবেশে দিনের কিছু কথা শোনার জন্যে আসার বসার তৌফিক এনায়েত করলেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যখন যে এই ছেলে বসে উঠে উঠি করো না, মাশাআল্লাহ, এদিকে ফিরা বসেন। এই যে হাতে কি মোবাইল নিয়ে রাখছে, ঘুরে বসেন, আমার দিকে ঘুরে। মাশাআল্লাহ। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন তারা দেরি করেন না, জলদি করে চলে আসেন। রাত মোটামুটি হয়ে গেছে, পোস্টারেও লেখা আছে আমার আলোচনা হওয়ার কথা বাদ এশা, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে, রাস্তায় জ্যামে পড়ে গেছিলাম। তারপরে আবার আমাদের হুজুর আল্লামা ঈসা সাহেব উনিও কথা বলেছেন একটু। তো মোটামুটি এই তো সন্ধ্যা রাত্রে আমরা ঘুমাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই করে আমিন। মাহফিলের মাঝ থেকে হাঁটাহাঁটি উঠি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা একজনও করবেন না। যার পাশ থেকে যে করতে চাইবে তারে বুঝাইয়া বসাই দিবে। কোনো ভাই যেমন আমি ওরে ডাক দিয়া বসাই দিছি, উঠতে নিলে আপনি টান দিয়া বসাই দিন। যতক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য কুলায় আমি ওই পর্যন্তই চেষ্টা করবো কিছু কথা বলার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার। আরাম করে বসুন, আরাম করে বসুন। যিনি আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনারা দেখতে পাচ্ছেন যুব সমাজের উদ্যোগ, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা। উদ্যোগটা নিয়েছে যুব সমাজ এবং প্রবাসী। আর লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যারা কবরে আছেন আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়েন, জুড়ে পড়েন। কোন জায়গায় কোনটা বলা লাগে আপনাদের একটা আন্দাজ আছে না? যেখানে সুবহানাল্লাহর জায়গা সে আমার জন্য দেরি করে না, যার যার বুঝ মতো সুবহানাল্লাহ বইলা ফেলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন, বলেন সুবহানাল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আমাদের জন্য আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা। এই ওয়াদা কার? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি যা চাও, তোমার চাওয়াগুলো আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এদিক সেদিক তাকানোর দরকার নেই। এই যে এই যুবক, কে আসলো কে গেল এটা দরকার নেই, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা মনোযোগের সাথে কথা শুনবেন। সব কে কোন দিক দিয়ে আসলো গেল এগুলো আমাদের দরকার নেই। তো যে কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে বললাম এতক্ষণ কইও সবচেয়ে না, দিকে ফিরে যাবে, কোনো দিকে ফেরা যাবে না, শুধু আমার দিকে তাকাইতে। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আমাদের পরিচ্ছন্ন একটা মাহফিল, কোনো হট্টগোল নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, দোকানপাট নাই, সবাই মিলে চুপ করে আমরা বসে আছি। এরকম মাহফিল বাংলাদেশে খুব কম পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল মানে দুপুর থেকে দোকানপাট, মাহফিল মানে মহিলা সহ ওই দোকানে চলে আসে, আবার রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি হট্টগোল। কিন্তু আজকের মাহফিলটা বিচ্ছিন্ন একটা বদ্বীপের মতো জায়গায় হওয়ার কারণে কে কথা কইতে আছে, কেডা আটতে আছে, এটা দেখা যাইতে আছে। বস, ছোট্ট সোনামঞ্জে আসো, এসে বসো, হাঁটাহাঁটি করো না। তোমরা তিনজন এখানে যাও, ওইখানে গিয়ে বসো। মুরব্বীদের সামনে চেয়ারে বসার দরকার কি? তো কি করবো তুমি? দরকার লাগলে যাইবে, এটা দৈরা বইয়া থাও, তাতে অপারেটর হয়েছে। আমিন কর না, এই সব দিক ঠিক আছে, আওয়াজটা একটু কম। আমিন বলেন, জুড়ে বলেন। যে কথাটুকু বলছি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছে। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন নবীর আল্লাহ এক একটা উপাধি দিচ্ছে। একজন নবী নাই যাদেরকে কোনো না কোনো উপাধি, বিশেষ বৈশিষ্ট্য শরীয়তের ভাষায়
যাকে বলা হয় মুআজ্জাজা, দেন নাই এমন একজন নবীও নেই। যেমন আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা। এক একজন নবীরে এক একটা নিয়ামত দিছে। এখন আমরা যদি বলি যে আল্লাহ আপনি সব নবীরে সব দিলেন, আমাদের যিনি নবী, যিনি আখেরি জামানার নবী, আমাদের নবীর আপনি কি দিলেন, এইটা আমাদের জানার দরকার। কথা আছে নাকি নাই? সব নবীরে সব দিলেন, আমাদের নবীরে কি দিলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম পড়লেই আপনার সাথে সাথে কি করে দেবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক একজন নবীর আল্লাহ এক একটা উপাধি দিল। আমার নবীর জন্য বিখ্যাত 3টে উপাধি আছে। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। আজকে এই 3টা বিষয়ের উপরে দলিল সহ আলোচনা, বলেন আমিন। আবার বলি আমরা, 3টা উপাধি নবীজির বিখ্যাত। তিনি ইমামুল, খাতামান, রাহমাতুল লিল, সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা বিষয়ের উপর আজকে প্রমাণ দিয়ে দেব। এই 3টা উপাধি যে একটাও ফাও না, কথার কথা না, এটা আমরা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই করে আমিন। তাইলে ওই যে বলছিলাম সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? তো 3টে উপাধি তো দিছে, আরো কি দিছে? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, সবাই মিলে কয় শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? সবাই মিলে যা আমার নবী যে একাইতা, তিনি তোমার আমার নবী। নবীর এই সকল গুণ শোনার পরে, নবীর এই কথাগুলো জানার পরে যত নবী এবং রাসূল এসেছেন সবাই আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, আল্লাহ নবী হয়েছি মন ভরে না, আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। নবীরা দরখাস্ত দিলেন আল্লাহর কাছে, নবীরা দরখাস্ত দিলেন আল্লাহর কাছে, ও মাওলা রব্বে কারীম, তুমি আমাকে নবী বানাইছো, আপত্তি নাই, তবে মন ভরে না, নবী তো হয়েছে আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো দরখাস্ত কবুল করলেন না, কিন্তু এই দরখাস্তটা দিয়েছিল সবাই। এটা প্রমাণ করার জন্য একজন নবীর দরখাস্ত আল্লাহ কবুল করে নিলেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি একবার নবী হিসেবে এসেছেন, আবার তিনি আখেরি জামানার নবীর উম্মত হিসেবে আবার আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। এই ছেলে, এই তুমি কি করতেছ? এদিক সেদিক তাকাও কেন? আপনি কি মাইক বাড়াইছেন? মাইক বাড়াই দিছেন? একটু একটু কমাই সরেন। আমি না বললে আর হাত দিয়েন না। মাইক ওলার আর একটা সমস্যা,
তারা দেখবেন হুদুদি ঘুরায়, কোনো কাম নাই তারপরেও ঘুরায়। আমি একজনে জিজ্ঞেসি কি জানি তুই বাইকটা এমনি ঘুরাস কেড়ে, তো হুদান সোজার থেকে ঘুমের ভিতরেও তো ঘুরাই, মানে স্বপ্নেও তে ঘুরা। এই জন্য অনেক মাহফিল আমি মাইকটা ঠিক করাই দিয়া মাইক হলো রিফিস মোড়া বান দিয়ে হটাই দিই। আরো কমান, আপনি একটু দূরে যাচ্ছেন, আপনি যে কোনো সময় ধরবেন। আমার জিজ্ঞাসা করেন আপনি ধরছেন কেন? আমি যারা অনেক পইয়া টইয়া ঠিক করছিলাম, আপনি তো দিচ্ছেন লাড়া দিয়া। আর লাড়া দিয়ে না, আপনি কি লাড়া দিয়ে দিত না? ঠিক আছে, আমিন বলেন। মাশাআল্লাহ, লোকজন তো আসতেছে মাত্র, আরো বোধহয় লোকজন এসে যাবে না? আপনাদের প্যান্ডেল এখন কানায় কানায় পূর্ণ, তাহলে কি যারা আইতেছে তারা না করে দিতা? মাঠ বড় আছে, প্যান্ডেলের দরকার কি? এখন তো ইয়া নাই, কুয়াশা কুয়াশা পড়ে না। এই যে লোক আসতেছে, আসেন সবাই চলে আসেন তাড়াতাড়ি। আমি কিন্তু মূল কথায় ঢুকে যেতেছি, ওই যে 3টা কথা বলবো, এটা আমি ওই সবার জন্য অপেক্ষা করতে আছি। আমিন বলেন জুড়ে। নবীজির কয়টা উপাধি কথা মনে আছে ইনশাআল্লাহ? কয়টা না? 3। মুসলমান, 1 নম্বরে আমার নবীকে আল্লাহ পাঠাইলেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য। আল্লাহর নবী এসে দেখলেন দুনিয়ার মানুষগুলো এক আল্লাহর বাদ দিয়ে 360 দেবদেবীর পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে, মন যা চায় তাই করে, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, মানুষগুলো মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। এখন বোধহয় এই অন্যায় অবিচার আর নাই, নাই নাই, অনেকাংশে আরো বেশি আছে, অনেকাংশে আরো বেশি আছে। জেলখানা বানাইছিল সন্ত্রাসী, চুর, ডাকাত, বদমাইশ, গুন্ডা, এইগুলারে জেলখানায় ঢুকানোর জন্য। এই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, যেই জেলখানায় থাকার কথা ছিল চুর, গুন্ডা, বদমাইশ, ওই বাংলাদেশে আজকে জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কিনা বল? আজব হইছে, বলছিলাম জুলুম আরো বেশি আছে। আমরা ধীরে ধীরে আগাইতেছি, মনোযোগের সাথে শুনবেন সব। আমি কিন্তু আপনাদের দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলি, সুতরাং আপনি এদিক সেদিক তাকাইলে আমি দেখতে পারি যে আপনি যে তাকাইছেন অন্যদিকে। দয়া করে এই কাজটা কেউ করবেন না, আমাকে বিরক্ত করবেন না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। কয়টা উপাধি নবীজির? 1 নম্বর ইমামুল, মানে কি? যত রাসূল আছেন সকল রাসূলদের তিনি ইমাম। ইমাম 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 মানে কি? এই যে আমরা আসর নামাজ পড়ছেন আপনারা, ইমাম সাহেব, আপনারা হলেন মুক্তাদি, উনি হলেন ইমাম। আপনারা মুসল্লি, উনি ইমাম। ওনার নেতৃত্বে আপনারা নামাজ আদায় করেছেন আসর নামাজ। ইমামুল মুরসালিন হচ্ছে যত নবী এবং রাসূল এসেছেন সব নবী এবং রাসূলের তিনি ইমাম। এটা কথার কথা না, প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ইমাম তিনি? প্রমাণ কি তিনি যে ইমাম? এটা কি কথার কথা না? ১,৫০০ বছর আগে নবীজি রাতের বেলা শুয়ে আছেন উম্মে হানির উপর, জিবরাইল এসে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির আরেকটু কমান তো দত্তরে আপনি ধরে আপনার সব সেট করে নষ্ট করে ফেলছেন। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটু কমান, জি বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। তো নবীজি কি করলেন? শুয়ে আছেন উম্মে হানির ঘরে, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কোনো জরুরি খবর? কে জি ইয়া রাসূলুল্লাহ। তো কি খবর? তাড়াতাড়ি করে উঠলেন। নবীজি উঠলেন, বললেন ওযু করেন। নবীজি ওযু করলেন, তাকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার কেনা। কাবার চত্বরে নবীজিকে শোয়ানো হলো। একটু আগে আমাদের ঈসা হুজুর যেই কলবের কথা বলেছে, অন্তর পরিশুদ্ধের কথা বলেছে, এই দেখেন কিভাবে করেছে আল্লাহ তাবারক। নবীজিকে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো। কাবার কিনারে নিয়ে
নবীজিরে সিট করে শোয়াইছে। খুব খেয়াল করে শোনা, সিট করে শোয়াইয়া আরেকজন ফেরেশতা আসছে, উনি হচ্ছেন হযরত মিকাইল আলাইহিস সালাম। জিবরাইল এবং মিকাইল দুই ফেরেশতা নবীকে চিৎ করে শোয়াইয়া এই গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে ফেলল। কাইটা ছাতনাগুলো, এই যে ছাতনা হাত, এইগুলো উল্টাইয়া এই কলব ভিতরে হাত ঢুকাইয়া কলবটাকে টান দিয়ে বের করে নিয়ে আসলো। জমজমের পানি দিয়া সুন্দর করে ধুইয়া আবার ভেতরে দিয়া ওই হাড়গুলাকে সোজা করে চামড়াটারে টান টান করে সেলাই করে নবীকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি ব্যথাও পায় না, রক্তও বের হয় না। নবীজি কয়, তো ব্যথা পাই না, রক্ত বাড়ে না, তো চিল্লান দিলে দূরতে, এই জন্য আমি ওমাগো করে চিল্লানো দিই। যেহেতু ব্যথা পাই না হুজুর, চিল্লান দিয়ে লাভ কি? সুবহানাল্লাহ বলবেন না? এখন সোজা করে এইভাবে সেলাই করে বোরাক উঠানো হলো। নবীজিকে বললেন শক্ত করে ধরে বসেন। নবীজি বসলেন, শু করে একটা উড়াল দিয়া চলে গেলেন মসজিদে আকসা, যেখানে ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলবেন না? যে ফিলিস্তিনে আজকে আমার ভাই লাশ হচ্ছে, সেই ফিলিস্তিনের জমিনে নবীরে নিয়ে নামানো। সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনটা হচ্ছে মক্কা থেকে ঘোড়ায় সরে কেউ যদি ফিলিস্তিন যেতে চায় তাইলে লাগে 30 দিন। কয় দিন? একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয় দিন? কথা কয় না, বুঝেন নাই? এক জায়গায় যাইতে 30 দিন লাগলে আইতে লাগবো কয় দিন? আর লগে যদি 2-1 দিন থাকেন, সেটা দল হিসাবে যুগ হইব লগে। তাহলে যাইতে 30 দিন, আইতে 30 দিন। নবীজি 30 দিনের রাস্তা চলে গেছে চোখের পলকে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে নামানোর পরে এই মসজিদে আকসার সামনে আজব এক ধরনের পাথর আছে, যেই পাথরগুলা পৃথিবীর আর কোথাও নেই। এই পাথরগুলা বড় বড় পাথর, মাঝে দিয়া ছিদ্র, একবারে প্লেন ছিদ্র। কে যেন করে রেখে দিয়েছে এগুলো এখানে। কেন? দূর দূরান্ত থেকে যারা মসজিদে আকসাতে আসতো, তাদের উট, ঘোড়া, দম্বা, কি বলে, উট, ঘোড়া, গাধা, এগুলা বাইদা রাখার জন্য ওই পাথরগুলার ভিতর দিয়ে রশি ঢুকাইয়া তারা বাইদা রাখে। তো নবীজি যখন মাঝরাতে ওইখানে গেছে, যাওয়ার পরে দেখে এই মসজিদে আকসার সামনে অনেক উট, ঘোড়া, ভেড়া, দম্বা। নবীজি জিজ্ঞেস করলেন, এই গাধা এগুলা কার? ভিতরে গেলেই দেখবেন কার। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে পুরাটা মসজিদ, এত বড় মসজিদ, একজন লোক ঢোকার জায়গা নাই, কানায় কানায় পূর্ণ। এই জায়গায় যে সুবহানাল্লাহ কোন লাগবে, এটাকে আমি কইয়া দেওয়ান লাগবো? জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদটা কানায় কানায় পূর্ণ। আল্লাহর নবী জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, এই মসজিদ যার ভিতরে এতগুলো লোক, আমারে কেন নিয়ে এসেছেন? দাঁড়ানোর তো জায়গা নাই। পেছন থেকে সামনা পর্যন্ত আসলাম, সবটা মসজিদ কানায় কানায় পূর্ণ। আমি নামাজ পড়বো কোথায়? আমি দাঁড়াবো কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন কোন জায়গাটা খালি। নবীজি তাকায়া দেখলেন পুরাটা মসজিদ পূর্ণ, শুধু ইমামের জায়গাটা খালি। আল্লাহর নবী বললেন, ওরা কারা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরাই মসজিদের ভিতরে আছেন। এবার আল্লাহর নবী মুচকি হেসে বললেন, জিবরাইল, আব্বা আদম আছেন, জাতির পিতা ইব্রাহিম আছেন, সব মুরব্বীরা থাকতে ইমামের জায়গাটা কেন খালি? আপনি বলেন কাউকে একজনকে ইমামের জায়গায় দাঁড়ানোর জন্য। জিবরাইল ডাক দেয়া কয়, না, আপনার একটা উপাধি আছে ইমামুল মুরসালিন, আপনি রাসূলগণের ইমাম। এটা প্রমাণের জন্য আজকে আল্লাহ এখানে আপনাকে নিয়ে আসছেন। সব নবী রাসূলদেরকে লাইন ধরে দাঁড়াই দিছে, আপনার ইমামতিতে তারা 2 রাকাত নামাজ পড়বে, প্রমাণ হয়ে যাবে আপনি রাসূলগণের ইমাম। যে রাসূলগণের ইমাম আজকে এই মুহূর্তে প্রমাণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তিনি ইমামুল মুরসালিন। এই ব্যাপারে আমাদের আর কোনো কথার দরকার আছে? নবীজির কয়টা না উপাধি? আজকে মুখস্থ করে ফেলবেন, যেন আমি আর না আসলেও আপনার ভিতরে একজনের বইয়া মাইক লাগাই ওয়াজ শুরু করে দিবেন। প্রত্যেক বছর এই দূরের তো হুজুর আনার দরকার কি?
আমরা এই ওয়াজ মুখস্থ করে ফেলবো সব। কয়টা উপাধি? 1 নম্বরে সবাই বলেন ইমামুল, ইমামুল। 2 নম্বরে তিনি খাতামুন নবী, তিনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা এটা বিশ্বাস করি যে এই নবীজি এরপরে আর নবী নাই। এটা কি আপনারা একমত? কথা বলেন একমত নাকি সন্দেহ আছে নাকি? এই নবীর পরে আর নবী নাই, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। প্রমাণ হচ্ছে তিনি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হযরত ওমরকে একদিন ডেকে বললেন, ওমর এদিকে আসো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি ওমর আমার পরে নবী হইতা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আবু বকর সিদ্দিক আছে, উসমান আছে, নবীজির 2 মেয়ে বিয়ে করছে। আবু বকর সিদ্দিক, ওনার মেয়ে নবীজি বিয়ে করছে। আলী নবীজির আদরের কন্যা ফাতেমারে বিয়ে করছে। কাউরে নবীজি বললেন না আমার পরে নবী হইলে তুমি হইবা। সবাইরে বাদ দিয়ে উমরকে কেন বললেন? এটার আবার একটা কথা আছে, এই কথাটা মনে পড়ছে, বললাম নাকি? ওই এই লাই না, আরাম করে বসেন, খেয়াল করে বসেন। নবীজি একদিন ঘুম থেকে উঠে সবাইকে ডাকলেন, এই আজকে একটা আজব স্বপ্ন দেখবো। স্বপ্নের কথা দেখলে মানুষ, স্বপ্নের কথা শুনলে মানুষ শুনতে চায় নাকি চায় না? সবাই কই নবীজি স্বপ্নে দেখছে, নিশ্চয়ই মজার কোনো স্বপ্ন হবে। সবাই দৌড়ে এসে ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? খুব খেয়াল করে শুনুন। আমাদের স্বপ্ন নবীদের স্বপ্ন এক জিনিস না, আমাদের স্বপ্ন দলিল না, আমাদের স্বপ্ন ওয়াহি না। আপনার স্বপ্ন আপনার নিজের জন্য দলিল না। যেমন মনে করেন আপনি স্বপ্নে দেখছেন আপনার আব্বা আপনার কইতে আছে, পুত্রে তোরা তো মনে করছো আমি মরে গেছি গা, আসলে তো আমি কবরও জিন্দা, তাড়াতাড়ি আমার তুল। 40 বছর পরে আপনি স্বপ্নে দেখছেন, এখন এই স্বপ্ন কি দলিল না? কথা কথা দলিল। আপনি স্বপ্নে দেখছেন 40 বছর আগে বাপ মারা গেছে, 40 বছর পরে স্বপ্নে দেখছেন আপনার আব্বা আপনার রাখতে আছে, পুত আমি তো কবরে অশান্তিতে আছি, লড়তাম ফরতাম পারি না, আডাআডির জায়গা নাই, তুই আমার ইয়ে তুললা নেই। এই কথা কইলে কি কবর খুইরা আব্বারে উঠানো যাবে? কারণ আমাদের দলিলের কোনো আগামাতা নেই। আমরা ঘুমের ভিতরে কত কথাই দেখি, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর, এই দেহে মিরপুর, আমাদের পুরেরও শেষ নাই। এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে, এই দেহে দান পাইতে আছে, এই দেহে রুই খুয়াইতে আছে। আমরা এলাকায় যে একবার স্বপ্নে দেখছি লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? কথা কনা দেখি ঘুমাইলেছেন সব? স্বপ্নে দেখছে আমরা লাল শাক দিয়া ভাত খাইতেছে, ঘুমের তুইটা দেখে ঘুমের ভিতরে খেতাটারে চাপাইয়া তুষ করে লইছে। ফলাফেলে কয়, ও আপনি খেতা চাপাইছেন কি রে? আর আমি তো স্বপ্নে দেখতেছি লাল শাক দিয়ে, আমি তো লাল শাক মনে করে চাপাইতে আছি। সাবাইও কি আপনি টের পাইছেন না? সাবানের পরে তো বুঝছি কি রে লাল শাক শোভা শোভা লাগে কিরে, পরে এরা বুঝি খেতা চাপাইতে আছে। আপনার স্বপ্নের কোনো আগা মাথা নাই। নবীদের স্বপ্ন হলো ওয়াহী, নবীদের স্বপ্ন দলিল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, আমি সব কথা মনে আছে তো নাকি? নবীজি কয়, আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুল দিয়ে দুধ বাড়িতে আছে। আর আসতে কোন সুবহানাল্লাহ, যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় যেন আপনার আঙ্গুল দিয়ে কত দুধ বাড়িতে দেখছেন আপনি। সুবহানাল্লাহ কয়। নবীজি কয়, আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুল দিয়ে দুধ বাড়িতে আছে। তো আমি চিন্তা করলাম দুধ বাড়ে ভালো গেলাম কি, আমি মুখের ভিতরে আঙ্গুল দিয়ে চুষা দুধ খাইলাম, পেট ভইরা আঙ্গুলটা বাইর করার পরে দেখি আঙ্গুলের ভিতরে কিছু দুধ লাগিয়ে রয়েছে। ডাইন দিকে ফিরে দেখি হয়তো উমর বৈশা রয়েছে। আমি বলছি, উমর দুধ হালাই গেলাম কিছুই আলাম। উমরের টান দিয়ে নিয়ে আমার আঙ্গুল চুষা ফেলাইছে। নবীজি সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? কয়, এই যে আমি দুধ খাইলাম এটার নাম হইলে আইলেম, আল্লাহ আমার এলেম দিয়ে পেটটা ভরা লাইছে, যেই কুদুর এলেম বাকি ছিল এটা উমর খাইছে। জোরে কয় সুবহানাল্লাহ। এই জন্য আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী হইতো তাহলে উমর আমার পরে নবী হইতো। কারণ এলেমের অংশ বিশেষ উমরের ভিতরেও ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান,
আমার নবীদের শেষ নবী প্রমাণ, এন্তেকালের ৮১ দিন আগে আমার নবী চলে গেলেন আরাফার ময়দানে বিদায় হজ উপলক্ষে। আল্লাহর নবী ওই আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। যেই পাহাড়ের কিনারে গিয়া আমাদের আব্বা আদম, আমাদের আম্মা হাওয়া দুইজনের মিলন হয়েছিল, যেই কারণে ময়দানের নাম রাখা হয়েছে আরাফার ময়দান। পরিচয়ের ময়দান, পরিচয়ের মাঠ আরাফার ময়দানে কান্নাকাটি করে দুইজনে গিয়ে এখানে পরিচয় হয়েছে নতুন করে আবার, এই জন্য এই মাঠটার নাম আরাফার ময়দান, আরাফার মাঠ। নবীজি এই বিকালবেলা গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারক এসে পড়তো। সুবহানাল্লাহ। নবী বসে আছেন একটা উঠে, খুব খেয়াল করে শুনে, নবী বসে আছেন একটা উঠের পিঠে। কিসের পিঠে? সময়টা কি দুপুর না বিকাল? ছেলা, সময়টা কি দুপুর না বিকাল? বিকাল বেলা নবী উঠের পিঠে। আবার ওইদিকে তাকায়, বিকাল বেলা নবীজি উঠের পিঠে বসে আছে। এমন সময় ১,২৫,০০০ সাহাবা নবীর সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? ১,২৫,০০০ সাহাবা সবাই তাকায় দিয়েছে নবীর দিকে। নবী বসে আছেন উটের পিঠে। এমন সময় হঠাৎ করে সবাই দেখলো নবীর কপালের ভিতরে ঘাম জমে গেছে, চোখ দুইটা লাল, বড় বড় গাল দুইটা লাল। সবাই চমকে উঠলো। বিকেলের রোদ, গরম নাই, মৃদুমন্দ বাতাসও আছে, এত বেশি গরম নাই। নবী ঘামলেন কেন? চেহারা মুবারক লাল কেন? চোখ দুইটা বড় বড় কেন? সবাই চিন্তায় পড়ে গেল। নবীজি আবার সবাই তাকাইয়া দেখলো যে উটটার পিঠে নবী বসা ছিলেন, উটটাকে নিয়ে আস্তে করে, উটটা নবীজিকে নিয়ে আস্তে করে মাটির উপরে বসে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? ১,২৫,০০০ সাহাবা কাছে যারা, তারা দেখলো নবীজি ঘামতেছেন, উটটা বসে গেছে, তারা বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাযিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহীর এমন পাওয়ার, ওয়াহীর এমন লোড সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আস্তে করে নবীকে নিয়ে বসে পড়ল। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিহি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহীর এমন পাওয়ার, ওই উটটা সহ্য করতে পারে নাই, উটটা বসে গেছে। নবীজি দাঁড়ালেন, মুচকে হাসলেন। ময়দানে সাহাবা আছে কত কত, সবাইকে তিনি ডাকলেন। কোনো মাইক ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, তিনি ডাকলেন। সাহাবারা কয়, আমরা সামনের মানুষটা যেমনি শুনছি, পিছনের মানুষটাও হুবহু একরকম শুনছি। সুবহানাল্লাহ। কোয়ালিটি। নবী ডাক দিলেন, সামনের মানুষ পেছনের মানুষ ১,২৫,০০০ সাহাবা সবাই শুনে ফেলছেন নবীর কথা। নবীজি ডেকে বললেন, শুনো। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই যে শুনো, এইমাত্র আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শুনিয়ে দেন। আবার আল্লাহ নবী শুনিয়ে দিলেন। আমরাও চলেন সবাই শুনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বলে দিলেন, ও নবী, আপনি সবাইকে জানিয়ে দেন আয়াতটা নাজিল হয়েছে ইন্তেকালের ৮১ দিন আগে। এই আয়াত নাজিলের পরে নবীজি মাত্র ৮১ দিন দুনিয়াতে ছিলেন। তারপরে আমাদেরকে এতিম বানিয়ে তিনি কবরে শুয়ে গেছেন সেই মদিনা মুনাওয়ারায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো,
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনিয়ে দেন। আল্লাহ মাত্র জানিয়ে দিলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল আরাফার দিন। আল্লাহর নবী কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের দিন, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম, একেবারে যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন দিয়ে দিলাম, দিনের নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কথা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আর আমি হচ্ছি প্রচারক, আমি আপনাদের কাছে প্রচার করে দিলাম। তাইলে আল্লাহ বলছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। খুব খেয়াল করেন, আমরা মূল কথায় চলে আসছি, চিকন কথা। এই যে পরিপূর্ণ দিন, পরিপূর্ণ কারে কয়? এই যে বোতলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি পরিপূর্ণ না কম আছে? সবাই বলেন, পরিপূর্ণ না কম আছে? যদি পরিপূর্ণ থাকতো আমি নাড়া দিলেও নড়ত না, যদি সমান সমান থাকতো। তাইলে এই বোতলটা কম আছে। পরিপূর্ণ মানে কি? একেবারে সমান সমান। বোতলের মুখটা খোলার পরে এক ফোঁটা বেশিও নাই, এক ফোঁটা কমও নাই। আচ্ছা, এইটা থেকে এই সমান সমান থাকার পরে আমি যদি এক ঢুক খেয়ে ফেলি, সমান সমান থাকবে না কমে যাবে? কথা কন, সমান সমান থাকবে না কমে যাবে? আবার এই সমান সমান পানিটার ভিতরে আমি যদি কুশ করে এক কুশ পানি দিই, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে যাবে। এটা কয় সমান। আরো সহজ করে কি, আপনাদের যে আলমগীর সাহেব কই? কাজে আছে না, দায়িত্বে আছে, হবাফিল দিয়া দায়িত্ব তাহা ভালো, ওনার ওয়াজ লাগবে। আলমগীর হুজুর তাড়াতাড়ি আসেন। তো মনে করেন এই আলমগীর সাহেবকে আমার দাওয়াত দিল, আমি আসার পরে আলমগীর সাহেব বলে, আলমগীর ভাই তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি করছে কি, পানি আনতে ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে জিজ্ঞেস করতেছে, পানি নেন কার জন্য? নাগাইছে পিসা হুজুর মুস্তাক করে দিবে, আমরা এখানে মাহফিলে আইছে তো, ওনার জন্য পানি নিতে আছে। আপনি যে বুদ্ধি শুদ্ধি কবে হবে আল্লাহ জানে। আরে হুজুরকে আমাদের এসে বসে থাকে, এত দূরের মেহমান আসছে, আপনি পানি নিতে আসেন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। এখন দিছে ট্যাঙ্ক, দিছে চিনি, দিছে লাড়া, এটা আপনাদের এদিকে কি কয়? আরে জোরে কইয়েন, কি কয়? আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? আমি চাইছিলাম ওনার কাছে পানি, উনি আইনা দিছে আমার কাছে শরবত। আল্লাহ কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ সমান সমান সাদা পানির মতো একটা ইসলাম দিলাম। ওই আলমগীর ভাইয়ে আমি পানি চাওয়ার পরে যে নাইনা শরবত দিছে, আমরা বাংলাদেশের ইসলামরা যার যার সুবিধা মতো, কেউ ট্যাং লাগাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, টুকমার দানা দিছে, ইসুপগুলের বসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হগলে মিল্লা এটারে দিছে লাড়া। এখন ইসলাম আর সাদা পানির মতো ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত। ঠিক কিনা কম? যার জন্য মনে ধরছে, যার জন্য। কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে বেড়া বেড়ির নাচ লাগাইছে, কেউ এটার লাগে কলকির টান লাগাইছে, উরুসের নাম দিয়া ওই গাঞ্জা দিয়া গান দেখাইছে। ঠিক কিনা কম? ইসলাম ধরে গজব করে ১,০০০ বছর আগে ইসলাম এসেছে কত সুন্দর করে। আমরা সুবিধা মতো এই হুজুরে একটা, এই হুজুরে একটা, এই হিসাবে একটা, এই হিসাবে একটা, এই হুজুরে একটা, এই হুজুরে একটা, এই হগিরে একটা, এই যোগিনী একটা, এই হগলে মিল্লা জিল্লা ইসলাম দ্বারে তখন শরবত মাখা বানাই নিছে। ইসলাম আর ইসলাম নাই। আসল ইসলাম দেওয়ার পরে এখন অনেক কঠিন হয়ে গেছে। ঠিক কিনা? আপনি দেখবেন হ্যাক জাকাত ইসলাম একরকম, চিটাগাং গিয়া দেখবেন ইসলাম একরকম, সিলেট গিয়া দেখবেন ইসলাম আরেক রকম, এই নরসিংদী ইয়া দেখবেন ইসলাম আরেক রকম, সৌদি আরব তো পুরো আরেক রকম। কারণ ইসলাম তো একটাই, এটা তো এত রকম হওয়ার কথা ছিল না। তাইলে এত রকম হইলো কেমনে? ওই যে কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, আবার আমরা চাষ করে বইয়া বইয়া তো হতো, আমরা নিজেরা এদিয়া লাই। আহো
হুজুরে যে কথাটা কইছে, যত গুড় এত বৃষ্টি, এত টিটকারি বাইর না, দরকার আছে না? দরকার নেই। কোরআন সুন্নাহর বাইরে কোন মানুষের কথা ইসলামে দরকার নাই, ঠিক কিনা বলেন? কোনো দরকার নেই। যেখানেই মানুষের কথা ঢুকবে এখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হচ্ছে আজকে আমরা হচ্ছিও, আমরা মন যা চায় তাই করতেছি। একটা কথা মনে রাখেন, একটা কথা মনে রাখেন, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে চলতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যার যার সুবিধা মতো খেতে ইসলাম চাই, সুদখুর চায় ইসলামের পক্ষে কিছু কথা, ঘুষখুর এই ইসলামকে ঘুষটাকে ইসলামের ভিতরে ঢুকাই দিতে চায়। বেনামাজি সে মনে করে এটার নাম ইসলাম না। ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে এটাকে কমানোও যাবে না, বাড়ানোও, মন চাইলে মানবেন, না মন চাইলে কইয়া বইয়া বিদায় লইয়া বাধ্য করবেন। আপনার তো মালা মালা বেড়াই কাফের আছে কিচ্ছু, ঠিক কিনা কাও? আল্লাহর একটা সময়ের ক্ষতিও হয় নাই। আপনি আর কি বেড়া তাড়াতাড়ি মাপলো ৩.৫ তা নয়, ৩.৫ তো যখন মাপলো বাইটে বাইটে বেড়ায়, এরতে বালা বালা বেড়াইতে আমি বিদেশ দেখতে আইছি। এইসব বেড়াই কাটলে আপনার মতো ৫-৬ জন বানান যাবে। এইরকম কাফের আমি দেখছি কিচ্ছু, ঠিক কিনা কাও? সুতরাং ইসলামের মন মতো আমরা হব, আমাদের মতো ইসলামকে বানাবো না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এটা যেন মনে থাকে। আপনার হুজুরে কইছে এই দেখ, হুজুর না আপনি চাইবেন এই হুজুরের কথাটা কোরআন সুন্নাহ মতো হইছে কিনা। হুজুরের কথা যদি কোরআন সুন্নাহ মতো না হয়, এবার কাম লাগলে আসমান দিয়ে উড়ো, পানি দিয়ে আড়ো, এবার আসিয়া বড় ফিসা বইয়া দেখবাম, আমার কিছু আসে যায় না, আমি কোরআন সুন্নাহর বাইরে কিছু মানি না, ঠিক কিনা? হুজুরে যত বড় বুজুর্গ হোক, এবার বুজুর্গ নিয়ে আপনার হতে থাকতো, ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহর বাইরে কিসের বুজুর্গ? আপনি যদি দেখেন পানি দিয়ে হাঁটতে যেতেছে, এটা কোনো দলিল না। আকাশ দিয়ে উঠতে আছে, এটা কোনো দলিল না। আমাদের সাথে যেটা আশ্চর্য দেহে এইটাই হলো দলিল। কারে চিনছত্তারে চিনছত্তা কয় কি চিন্তা, ভিতরে আগুন আগুন, কয় ভিতরে কি আগুন? তেদি ল্যাংড হয়ে রয়েছে, পিন্দনের কাপড় নেই, আর ভিতরে গীতা আছে। আমি কই ভিতরে আর কিছু নেই, যেটা ভিতরে ছিল এটা হতে বার করে আনছি, এর ভিতরে আনলেন, ঠিক কিনা? কর একটু চিন্তা করেন না যে যেই লোকটা নিজের লজ্জাস্থানটাকে ঢাইকা রাখতে লাগবে, এই হতে বুঝে কেমন ব্যাকলের বক্ষ, তারে আপনি দলিল বানাইতে আছেন ইসলামের, তারে মনে করতেছেন আল্লাহর ওলি, তার তে হইলো পাগল, তে বুঝে না হাফ প্যান্ট ফিন্দন লাগবো, লুঙ্গি ফিন্দন লাগবো। এইরকম লোকটারে আপনি বুজুর্গ মনে করে তারে খাওয়াইতে আছেন গরমিয়া। তে কারো অটু উঠলে অটোওয়ালায় কয় কপাল খুলছে রে, ল্যাংডায় উঠছে। ল্যাংডায় রিক্সা উঠলে তার দিল কপাল খুলছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি কই সব মাহফিলে গেলে আমি একটা কথা কই, পাগল ল্যাংডায় পাগল, ল্যাংডায় পাগল না, পাগল হইছে তারা ল্যাংডারে লইয়া পাগল হইছে যা, ঠিক নেই? ঠিক নেই? ঠিক তো তোমরা ঠিক মতো কর না তো, ঠিক হইব কেমন এটা? ঠিক নেই? ল্যাংডায় কোনো পাগল না, ব্যাকল তে বুঝে না, জামন্দের তা ল্যাংডা পাগল হইছে তারা, এই ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা, ঠিক কিনা? কম এই ল্যাংডা লইয়া পাগল হইছে, ভালো মানুষের অভাব হইছে, ভালো মানুষের অভাব হইছে। ল্যাংডায় মরলে মা যারা, আহারে মুসলমান রে, তারা ৩৬০ জন দেবদেবী মানত, তুমি আর ভালো হইছো কখনো? তুমি ভালো হইল কো? এই ল্যাংডায় মারা গেছে, এরপরে এখনো মাজার হয়, উরুস হয়, বইস পরে, গরু পরে, ভেড়ায় বেডিয়ে, কারেন্ট নেই। ভেড়া বেড়ি একখানে ওই এসেছে পরে কারেন্ট নাই, কার বুঝে ঢুকবে কোন বেড়াই দিয়া পড়ছে, কারেন্ট নাই তো। নাউজুবিল্লাহ কয় না তো, কার উপরে কেডায় ভরতে আছে কি এর কোনো মতো উমগো কইয়া চিল্লাম দিয়ে গিয়ে বাইরে পড়ছে। সি 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 সি, আহারে মুসলমান রে, আহারে কইয়া ফাইটা যায়। এই বুঝি মুসলমানের চরিত্র, এই বুঝি লক্ষণ। নবীজি ওই যে ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবী, তিনি শেষ নবী। আর নবী আছে সবাই, কোরআন নবী আছে। এই নবীর শেষ নবী যারা মানে না তারা হইল কাফের, ঠিক কিনা বলেন? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি তারা নবীকে শেষ নবী মানে না, এই জন্য তারা কি মুসলমান না কাফের? এ ব্যাপারে আমরা সবাই একমত।
এই নবীজির উপাধি কয়টা? কথা কোনে দেখি। 1 নম্বরে, 2 নম্বরে। এখন আমরা আলাপ করব রহমাতুল লিল। বলেন কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার? আর সামান্য একটু সাফা দিয়ে বসেন। আমিন কম। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এটার প্রমাণ কি? আমি একদিন আল্লাহরে জিজ্ঞেস করছিলাম, ও মাওলা রাব্বে কারীম, আমার নবীর ব্যাপারে ধারণা কি আমরা জানতে চাই। আমার নবী কেমন নবী আমাদেরকে একটু জানাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, নবীরে চিহ্ন পরে আগে চিনে নাও আমারে। আমি আল্লাহরে চিনছ নাকি? আমি বলি, আল্লাহ আপনার ব্যাপারে কি চিন্তা বা আমার ব্যাপারে তোমাদের ধারণা বলে দাও। আমরা বলে দিলাম, আল্লাহ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে শুরুতেই তোমার ব্যাপারে আমরা ধারণা বলে দিয়েছি, আমরা পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল যত জগৎ সমূহ আছে, যত মাখলুকাত আছে, সব কিছুর জন্য আপনি রব, আপনি লালনকারী, আপনি পালনকারী, আপনি জীবনদাতা, আপনি বিধানদাতা, আপনি হায়াতদাতা, আপনি মৌতদাতা, আপনি রিজিক দাতা, সব কিছুর আপনি নিয়ন্ত্রক, আপনি খালেক, আপনি মালেক, আপনি সত্তার, আপনি গফফার, আপনি আইয়ুব, আপনি ওয়াদুদ, আপনি প্রেমময়। আপনার ব্যাপারে ধারণা স্পষ্ট, সকল কিছুর রব আপনি। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দেয়া বান্দারে সুন্দর করে বলছে, আমি খুশি হইছি, আমি তোমাদের রব। আমরা বলি জি আল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, আমি যত জায়গায় রব, আমার নবীর ব্যাপারে জানতে চাও, তিনি হইলেন তত জায়গায় রহমত। এই ছেলেটা এমন করে কেন? কি সমস্যা কি তোমার? বোকা? তুমি বোকা ওনার মতো? তুমি শুধু শুধু হাসো কেন? বোকার মতো একবার এদিকে যাও, একবার এদিকে যাও, এরকম বলতেছো কেন? কয়বার ডাক দিছি তোমার? হ্যাঁ, আমিন কর, জোরে কর, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি যত জায়গায় রব, খেয়াল করেন, এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে আমার আল্লাহ রব না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। প্রমাণ, আমার নবীজির রহমত প্রমাণ কি? আবার আমরা একটা আয়াত পড়ব, সবাই মধুমাখা কণ্ঠে কলজাটারে লাগাই দিয়া, দুনিয়ার সকল খেয়াল ছাইরা দিয়া পড়লে আপনি এটার মজা পাবেন। এই আয়াতটার ভিতরে এত একটা মধুমাখা, আমি যখনই পড়ি চোখে পানি চলে আসে, এত মজা এই আয়াতটার ভিতরে। সবাই পড়েন, আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, তোমরা জানো না রে, আমার নবী হইল সমস্ত জগতের সমূহের জন্য রহমত। আল্লাহ হইলেন রব আর নবী হইলেন রহমত। কি মজার একটা আয়াত! মজা করে পড়তে পারেন নাই, সব খেয়াল ছেড়ে দেন, বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি কিচ্ছু নাই, আমি আর আমার আল্লাহ। আপনি যেন মাঝরাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা সবাই ঘুমায়, আপনি একা নিথর নিস্তব্ধ, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো যেন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আপনি আর আপনার আল্লাহ, আপনি যেন পড়তেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ, আল্লাহ, আপনি কি
কি আপনার আমার নবী কি সব জায়গায় রহমত কহ? আমি আর কি প্রমাণ নাই? আল্লাহ আরো তো আয়াত আছে, পড়ো না, পরে জানতে চাও না। আমি কোরআনে ঢুকে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। আমার নবী কত বড় রহমত! আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর রহমতে নবীর মনটাকে সবার জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? ১,৫০০ বছর আগে আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, খুব খেয়াল করে শুনেন, দুনিয়াতে আমার নবী যখন তাশরীফ আনলেন ১,৫০০ বছর আগে, আল্লাহ নবী যেই বছর দুনিয়াতে তাশরীফ আনলেন, ওই জামানায় মক্কার মানুষেরা নিজের বিবির দুধ বাচ্চারে খাওয়াইতো না, মা তার সন্তানকে দুধ খাওয়াইতো না, তো সন্তান খাবে কি? তখন মক্কার পার্শ্বে একটা শহর আছে, এই যে ভাই, এই যে ভাই, ভাই একটু দয়া করেন, আমি শেষ করে দিলে উঠেন, দয়া করে মাঝিতে উঠেন, আপনি বসেন, এই যে আসেন, মুরব্বী খান, উনি অসুস্থ, আপনি ওনার দেখা দেখি আপনি উঠছেন। প্রত্যেকদিন এখানে মাহফিল হয়, কি করবেন? ডাকিয়ে করবেন তা কি? এখন আপনি জান্নাতের ভিতরে বসে আছেন, আপনি দেখতে যে বাড়ি গিয়ে চান, আসল জান্নাত দিলে উনি বাড়ি গিয়ে টেনশনের বিষয়। ফিফা দিয়া বইয়া থাক, যেখানে গেছিল রঙ্গইয়া বল, শয়তান আপনার কান্দা পেয়ে গেছে, যে কোনো সময় বাইরে হালাই দিতে পারে, ভিতরাইয়া বল পরে কি করবেন? বাড়ি গিয়া 10টা মিনিট বসেন, প্রতিদিন তো মাহফিল হয় না, একটা লোকও দয়া করে উঠবেন না, যার যত ঝামেলা আছে নিয়ে সাফা দিয়ে বসে থাকে, শেষ করে আমরা সবাই মিলে একসাথে যাই। আমি তো এখান থেকে শেষ করে সেই কুমিল্লা যাওয়া লাগে, আপনি তো এখান থেকে বাড়ি থেকে শুয়ে যাবেন, তারপরে তাড়াহুড়া করে, তাড়াহুড়া তো আমি না করার, আপনাদের তাড়াহুড়ার কারণে আমি কথাও বলতে পারবো না। যতক্ষণ আলোচনা চলবে আমরা কেউ উঠবো না, রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আলোচনা চলবে না, থেমে যাবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করেছি।